আমরা সবাই মানুষ, আর মানুষ সবাই সমাজবদ্ধ জীব। সমাজে চলতে গেলে একে অপরের সঙ্গে সম্পর্ক, কথা ও আচরণের মাধ্যমে জীবন গড়ে ওঠে। কিন্তু কখনো কখনো কিছু কথা, কিছু আচরণ বা অবহেলা একজন মানুষের মনে গভীর আঘাত সৃষ্টি করে। অনেক সময় আমরা বুঝতেও পারি না যে আমাদের একটি তুচ্ছ মন্তব্য অন্য কারো জীবনে অনেক বড় কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে। দেখেন, আমরা আমাদের সমাজ ও দেশের মধ্যে দেখতে পাই যে অনেক মানুষ অন্যকে তুচ্ছ করা, অন্যকে ছোটো করা খুবই পছন্দ করেন এবং সেই ক্রেডিটটা নিজে গ্রহণ করতে চান। এই যে প্রবণতা, বিশেষ করে আমরা আমাদের জেনজিদের মধ্যে এবং প্রাতিষ্ঠানিক কেন্দ্রিক দেখতে পাই যে একজন কলেজ ছাত্র তার সহপাঠীকে নিয়ে ফেসবুকে তার নামে মিমিক্রি বানায়, তাকে নিয়ে মিম বানায়, তারপর ফেসবুকে বাজে কমেন্ট করে। একদিন দিন যেতে যেতে ধীরে ধীরে তার ওই সহপাঠী হতাশায় ভুগতে থাকেন। একদিন সে তার কলেজে যাওয়া বন্ধ করে দেন, অর্থাৎ তার এডুকেশনাল লাইফটাই জীবন থেকে শেষ হয়ে যায়। শুধু তাই নয়, আমরা দেখতে পাই যে আমাদের সমাজে কিছু মানুষ রয়েছেন যারা অপরের ব্যক্তিগত ছবি, বিশেষ করে মেয়েদের ছবি আমরা অনলাইনে পোস্ট করি এবং অন্যরা বাজে কমেন্ট করতে থাকে। তখন আমার ওই মা, ওই বোনটি সমাজ থেকে, পরিবার থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে। শুধু তাই নয়, আমরা দেখতে পাই যে একজন সহপাঠী তার সহপাঠীর নামে একটি ফেক আইডি খুলতেছেন এবং খুলে তার পক্ষ থেকে অশ্লীল পোস্ট করতেছেন, অন্যরা তার ব্যাপারে মন্তব্য করতেছে। তখন ওই সহপাঠীটা, সে তার পরিবার ও সমাজে ছোট হতে হয়, সে তার ব্যক্তিগত জীবনে সমস্যায় পড়ে যান। এবং আমরা আরও দেখতে পাই যে আমাদের সমাজের মধ্যে এই প্রবণতাটা খুবই বেশি রয়েছে যে কিছু মানুষ, কিছু জেনজি, কিছু যুবক রয়েছে যে যারা অপরের নামে একটি গ্রুপ খুলে তাকে নিয়ে বাজে মন্তব্য করা, তাকে নিয়ে ছোটো করা, তাকে নিয়ে উপহাস করার সেই প্রবণতা রয়েছে। প্রিয় ভাইয়েরা আমরা যদি এই প্রবণতা থেকে বের হতে না পারি, তাহলে আমাদের জীবনে আমাদের সমাজ নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। প্রিয় ভাইয়েরা আপনারা অনেকেই জেনে থাকবেন 2012 সালে আমান্ডা টট নামে একজন 12 বছর বয়সী একজন কানাডিয়ান নাগরিক, তাকে অনলাইনে ব্ল্যাকমেইলের শিকার হতে হয়। তার ছবিকে অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়। ওই ব্যক্তিটি একদিন ধীরে 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 আস্তে আস্তে সে হতাশার শিকার হন এবং একদিন সে আত্মহত্যা করেন। এই বিষয়টি খুবই আলোড়ন সৃষ্টি করেছিল, আপনারা অনেকেই জেনে থাকবেন। কিন্তু এরকম মানুষকে নিয়ে উপহাস করা, ঠাট্টা করা, বিদ্রূপ করা, আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসা ইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। এর সহজ মর্ম হচ্ছে, হে মুমিনগণ, এক সম্প্রদায় অন্য সম্প্রদায়কে নিয়ে উপহাস করো না, একে অপরকে অপমান করো না, একে অপরকে বাজে নামে ডেকো না। অর্থাৎ এগুলো নিষিদ্ধ। একে অপরকে অপমান করা, একে অপরকে নিয়ে ট্রল করা, হাসাহাসি করা, এগুলো ইসলামে হারাম। বুখারী ও মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম তো সেই ব্যক্তি যার জবান ও হাত থেকে অপর মুসলিম ভাই নিরাপদ থাকে। প্রিয় ভাইরা দেখেন, এরকম ছোট্ট একটি ঘটনা সাহাবীদের জীবন থেকে আমি শেয়ার করতে চাই যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বিলাল, তুমি তো এক কালো হাফসি মায়ের সন্তান। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই কষ্ট পেলেন। তিনি কষ্ট পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টি জানালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই কষ্ট পেলেন এবং রাগ করলেন। তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় এসে হাজির হলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বলে দিয়েছেন
তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দেখা মাত্রই তার চেহারাকে ঘুরিয়ে ফেলেন। তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল কি আপনাকে কিছু বলেছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আবু যর, তুমি কি বেলালকে তার মায়ের নামে বকা দিয়েছ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, আবু যর, শোনো, যেই রব আমি মুহাম্মদের উপর কিতাব নাজিল করেছেন ওই রবের কসম করে বলছি, কোনো ব্যক্তি একমাত্র নেক আমল ব্যতীত তার টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা কোনো কিছুর মাধ্যমেই কেউ কারো থেকে শ্রেষ্ঠত্বের দাবি রাখে না। এরপর আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে শুয়ে পড়লেন। তখন তাকে উঠতে বলা হলে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেলাল আমাকে পা দিয়ে মারিয়ে দেওয়া না পর্যন্ত আমি মাটি থেকে উঠব না। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হলেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পা দিয়ে উঠিয়ে দিতে মাটি থেকে। তাদের মধ্যে একে অপরের মধ্যে সেই বিনয়তা ছিল যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু বলেছিলেন, বেলাল তুমি কালো এক হাফসি মেয়ের সন্তান। এতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে কি এক বিনয়ের দৃষ্টান্ত প্রদর্শন করেছেন যে বেলাল কষ্ট পেয়েছে। তার জন্য বেলালকে বললেন, বেলাল যদি আমাকে পা দিয়ে মারিয়ে না দেয় আমি মাটি থেকে উঠব না। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা একে অপরকে নিয়ে ট্রল করা, হাসাহাসি করা, অপমান করা থেকে বেরিয়ে আসি। তাহলে আমাদের সমাজ সুন্দর একটি সমাজ গঠিত হবে, আমাদের সমাজ একটি উন্নতির দিকে এগোতে থাকবে। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা আমাদের সমাজকে এই বাজে একটি ভয়ঙ্কর ব্যাধি থেকে মুক্ত করি।